যাওয়ার সময় হয়ে গেছে, আর রাখা যাবে না। বাবা আজকে দুটো কথা শুনতে হবে, হরিদাসের কথা শুনে তো আমাদের যেতেই হবে। যাওয়ার সময় হরিদাসের কথাটা যদি আমরা হৃদয়ে রাখতে পারি, হরিদাসের সেই নামটা যদি আমরা ধরে রাখতে পারি, হরিদাসের সেই নামটা যদি আমরা অভ্যাস করতে পারি। আর একটা কথা এখানে আছে, হরিদাসের নাম বললেই শুধু হবে না। মহাপ্রভু বলেছেন এনাদপি শনিচনা করুন সহিষ্ণুতা আমাদের মানুষ না কীর্তনিয়া সদা হরি। হরিদাসকে যখন 22 বাজারে মারছিলেন, আমার হরিদাস তখন প্রার্থনা করেছিলেন, হে গোবিন্দ, এরা আমাকে মারছে, এরা না জেনে আমাকে মারছে, এদের অপরাধ তুমি ক্ষমা করে দাও। ভগবানের সুদর্শন চক্র ঘুরতে ঘুরতে আসছে, দেখে চক্রকে বন্ধ করা যাচ্ছে না। হরিদাস তখন বললেন, যদি আমার জীবনের কোনো শক্তি থাকে আমি সেটাই দান করলাম, তুমি এদের রক্ষা করো। এই তো ভক্তের স্বভাব। মার খেয়ে কখনো নিজে মার খাবে, নিজে ধ্বংস হবে, কিন্তু ধূপ যেমন ভাগবতে বলছেন হরিদাসের তত্ত্বের সাথে, ধূপ যেমন নিজে জ্বলে জ্বলে শেষ হয়ে তার সুগন্ধ জগৎকে জানায়, হরিদাস নিজে জ্বলে শেষ হয়ে তার সুগন্ধ আসে না এখন? হরিদাসের সুগন্ধ এখনো আসে। তিনি সাধুদের এইটাই দেখা যায়, যারা প্রকৃত ভগবতমুখী, তাদের সুগন্ধ নিয়েই তো আমরা এখন আছি, তাদের সব মহিমা নিয়েই তো এখন আছি। হরিদাস ইচ্ছা করলেন, মহাপ্রভু রাখতে পারলেন না। সেদিন হরিদাসের মরদেহটা কী করলেন, কীভাবে ত্যাগ করলেন? নিজ আজ্ঞের হরিদাস প্রভুকে বসালেন, রাতুল চরণ দুখানে বক্ষ ধরতে যাচ্ছে, ধরতে পারছেন না, হাত কাটছে। কোনো মরমীয় ভক্ত গৌর সুন্দরী চরণ দুখানা ধরে হরিদাসের বক্ষের করে দিলেন। হরিদাস তখন জড়িয়ে ধরলেন। যাওয়ার কায়দাটা তো এরকম, যদি যেতে হয় তাহলে গৌরকে সঙ্গে দিয়ে যেতে হবে। মহারাজ পরীক্ষিত যখন চলে গিয়েছিলেন, তখন তো সে নাম রূপ ভগবানকে বাক্যে ধারণ করে গিয়েছিলেন। বিশ্ব যখন চলে গিয়েছিলেন, তখন তো সেই গোবিন্দকে সঙ্গে করে নিয়ে চলে গিয়েছিলেন। আমরা এই কথা শ্রবণ করে নাদবী শ্লোকটার সঙ্গে করে গৌরী গোবিন্দের নামটা, এই ভাগবত শব্দ আমাদের মাঝে এসছেন। এইভাবে সকল ভক্তের পদধূলি কুড়াই করছেন, মস্তকের বসুন যার পায় তারা। মা একটি কথা আমরা বলবো, বাড়িতে যদি কখনো গুরুদেব আসেন, বাড়িতে যদি কখনো সাধু আসেন, বাড়িতে যদি কখনো বৈষ্ণব আসেন, যখন আসবেন তখন এবং চলে যাবেন, তখন ওই জায়গাতে একটু মাটি নিয়ে রেখে দেবেন। কেন রাখতে হবে? সকল ভক্তের পদধূলি কুড়াই করছেন হরিদাস, মস্তকের ভূষণ নয়নে হেরিছেন প্রভুর চাঁদ বদন, বদনে উচ্চারিছেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, বলিতে বলিতে গৌর চরণে হরিদাস। কথা না বললে হয় না, আজকে হরিদাস নির্যাত। আর আগামীকাল আমরা যাকে নিয়ে এই সপ্তাহ দিন আনন্দ করলাম, মায়েরা মালা গাঁথল, কত সাধুদের ভক্তদের গলায় মালা দিল। বাবা দেখতেছি কত ভালো লাগছে, সকলের গলায় মালা। যে মায়েরা মালা গেতে ভগবতকে পড়াইয়ে, ভগবত প্রসাদী মালা ভক্তদেরকে পড়াইছে। ভগবান বলেছেন, আমি প্রথম যখন আমরা পাঠ শুরু করতাম, এই আজকে কততম, তখনই আমরা এই সম্পদটা পেয়েছিলাম কোন সাধুমতে। ভক্তের গলায় মালা দেওয়ার থেকে ভগবানের গলায় মালা দেওয়ার থেকে যদি ভক্তের গলায় মালা দেওয়া হয়, ভক্তের হৃদয়ে গোবিন্দ সদা সর্বক্ষণ থাকে, সেই ভক্ত প্রীত হলে ভগবান অত্যন্ত প্রীত হন। এখানে এক মহাজন বলেছিলেন, ভক্তের গলায় মালা দিয়া মানে ভগবানের গলায় মালা দিয়া। মা তোমরা যারা মালা গেতে পরবর্তী জন্মে তোমরা গৌর ভক্তের গলায় মালা দিয়ে পতিত্ব বরণ করে মহামায়ের বন্ধন থেকে মুক্ত হয়ে মায়ার সংসারে। মহাজনের বাড়িটাই বলছি বাবা, হরিদাসকে কোলে করে মহাপ্রভু নৃত্য করছেন, কীর্তন করছেন, বুকের পরে চোখের জল ফেলছেন আর বলছেন, হরিদাস আজকে তোমার দেহের অধিকার আর তোমার নেই, সম্পূর্ণ আমার। সকল ভক্তদের নিয়ে কীর্তন করতে করতে সমুদ্র সৈকতে গেলেন।
সেইখানে যখন রাখলেন হরিদাসের দেহটা, বাবা এ তো হরিদাসের দেহ না, নামের মূর্তিমন্ত বিগ্রহ। সমুদ্র আর স্থির থাকতে পারলেন না। সমুদ্র তাল পাতাল তারান্ন করতে করতে সমুদ্রের ঢেউ তড়িৎ গতিতে সে হরিদাসকে স্নান করাই নিয়ে চলে গেল। বাবা মহাপ্রভু দেখে বললেন, সমুদ্র এতদিন তুমি তীর্থ ছিলে, আজ তুমি মহাতীর্থে পরিণত। এই সমুদ্রে যারা অবগান করবে হরিদাসের পরম পবিত্র দেহের যে অমৃত স্বাদ তারা গ্রহণ করবে, এবং এই হরিদাসের গুণাকীর্তন যারা করবে তারা ভগবত প্রাপ্য লাভ করবে। মহাপুরুষ এই হরিদাসের সমাধিতে বাণী দিলেন নিজে, তারপরে নাম কীর্তন করলেন, জলকেলি করলেন, পরিক্রমা করলেন। এই ফাঁকে এই সুযোগে আমার মহাপুরুষ জগন্নাথের সিংহদুয়ারে ভিক্ষা করলেন। ভিক্ষা করছে একটি ঠাকুর হরিদাসের মহোৎসবের তরে। আমি ছবিটা দেখেছি, তাই জন্য আমাকে নিয়ে ছবিটাও দেখেছি। প্রভুর চোখে জল মরে বোঝানো যায় না। হরিদাসের কি ছিল শুধু এই কথাটুকু আমরা সম্ভব। মহাপ্রভু নিজের বহির্বাসটা এরকম করে, ছবিটা আমি দেখেছি অনেকদিন আগে, কষারির কাছে গিয়ে এরকম আসলটা দেখেছি, দেখতে পাচ্ছি মা এরকম খুব চোখে জল বলছে, আমার হরিদাসের কাজ যার কেউ ছিল যে তোমাকে প্রবাদ ভক্ত। তুমি যদি বলো গৌর তুমি আমার, তাহলে গৌরও তো বলবে তুমি আমার। আমার হরিদাসের মহোৎসবের তরে ভিক্ষা মাগিয়া কিছু দেহ তো আমার, আমার কিছু ভিক্ষা দাও। আজকের এই কথাগুলো না বললে হয় না। আজকে হরিদাসের নির্জন এই তিথিতে হরিদাসকে মহাপ্রভু হারিয়ে ফেলেছিলেন। এই তিথিতে মহাপ্রভু হরিদাসের জন্য ভিক্ষা করেছিলেন। এই তিথিতে মহাপ্রভু হরিদাসের জন্য মহোৎসব করেছিলেন। পাঁচজনের প্রাধান্য দিয়েছিলেন। সকলকে ভোজন করাই নিজে ভোজন করিয়া শ্রী সচিনন্দন ভোজন করায় প্রভু ভোজন করিয়া শ্রী সচিনন্দন হর্ষে বিষাদে প্রভু করিলেন। দুটি কথা না বললে নয়, তাই বলছে ভোজন করাই সবে ভোজন করিয়া নিজের শ্রী সচিনন্দন হর্ষে বিষাদে প্রভু করিলেন স্বয়ং। কেন হর্ষ কি? যে হরিদাসের বিরহ প্রভু সহ্য করতে পারবে না। হর্ষ মানে কি বাবা? আনন্দ। হর্ষে বিষাদে প্রভু করিলেন স্বয়ং। হর্ষ কি? আনন্দ কি? না হরিদাস তোমার পুত পবিত্র দেহটা বহুবার স্পর্শ করতে গিয়েছি, তুমি স্পর্শ করতে দাও নাই। বারবার বলেছ প্রভু এই অস্পৃশ্য দেহ তুমি স্পর্শ করবে না। মহাপুরু কি বলতে পারো? তাকে তুমি অস্পৃশ্য বলতে। ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি তপযজ্ঞ দান, নিরন্তর করো চতুর্বেদ অধ্যয়ন, দ্বিজ ন্যাসী হইত তুমি পরম পাবন। আজকে প্রভুর হর্ষ, প্রভুর আনন্দ হরিদাস তোমার এই দেহ কোনোদিন আমাকে স্পর্শ করতে দাওনি। এই স্পর্শ অস্পর্শ দেহ মনে করে আমাকে সইতেও দেয়নি। ধন্য আজ আমি তোমার এই দেহ, পবিত্র দেহ, নামময় দেহ আমি পরশ করে কোলে করে নৃত্য করে পরম আনন্দ লাভ করেছি। এটা আমার আনন্দ, এটা হর্ষ। আর একটা কি বললাম? বিষাদ। বিষাদ কি? তোমার মতো রত্ন জগৎ থেকে হারালাম, রত্ন শূন্য, শুধু আমি না রত্ন শূন্য বেদিনী হয়ে গেল। এইটা হর্ষ আর বিষাদ। আসুন এখানে মহাপুর আর একটা কথা বলেছেন, হরিদাসের নির্জন কথা যে শুনিল, হরিদাসের সমাধিতে যে বালি দিল, হরিদাসের মহোৎসবে যে প্রসাদ পাইল, হরিদাসের সমাধি বেড়ে যে কীর্তন করিল, হরিদাসের জন্য বিরহ কাতর যে হয়ে গৌরা গৌর গোবিন্দ বলিলেন, অসিরাত এদের
কৃষ্ণ প্রেম হবে, এটাই আমার গুরু আশীর্বাদ করলেন। আসেন, শুধু হরিদাসে দুটো কথা না বললেন না। আজকে যে জালালপুর গ্রামে আমি অভিনব হলাম, কত জায়গায় ভাগবত হচ্ছে, সারা বিশ্ব জুড়ে ভাগবত হচ্ছে, তবু কালকে দেখলাম তেঁতুলিয়া, আজকে দেখলাম জালালপুর বাবা ভোলানাথের মন্দির সামনে অপূর্ব অপরূপ ভক্ত সমাবেশ। আমি আপনার হলাম তাদের মাঝে, দর্শন করে চলে গেলাম। আপনারা সকলে আমন্ত্রিত। কালকে আমাদের পরীক্ষিত পারায়ণ, আজকে হরিদাস পারায়ণটা না করলে নয়। দাদা এত সংক্ষেপ তো কথা বলা যায় না। কালকে দুপুরে হবে। হ্যাঁ মোরালটা তো এসে হ্যাঁ, মোরালটা না বললে তো নয়। কালকে দুপুরে নিমন্ত্রণ করেছেন। আর একটা কথা, আমাদের কালকে রাত্রে পাঠ হবেন না। কেন হবেন না? রাত্রে কালকে 10টার পরে চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণে আগে যদি কোনো রান্না থাকে, সেটা চন্দ্রগ্রহণ সমাপ্ত হলে সেটা গ্রহণ করবেন না। পরমাই কমে যাবে, বল বিদ্যা বুদ্ধি হ্রাস পাবে। এটা করবেন, করেও যাবে। এবং এই জন্য আমরা